হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 309 পেজের পার্ট 2 কমপ্লিট করব। দেখো আমরা আনসিনটা পড়েছিলাম কিন্তু তার এমসিকিউসগুলো কমপ্লিট করিনি। চলো আজকে আমরা এগুলো দেখে নিই। দেখো কী বলেছে, দ্য খোল ইজ এ টাইপ অফ, আচ্ছা খোল এক প্রকার কি সেটা আমাদেরকে বলতে হবে। বেঙ্গলি সুইট নাকি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাকি রসগোল্লা নাকি অ্যাওয়ার্ড? এটা কিন্তু অবশ্যই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হবে, হ্যাঁ, বাদ্যযন্ত্র। আমি অলরেডি দাগিয়ে রেখেছি দেখো। পরে কী বলেছে দেখো, দ্য টার্ম মিষ্টি মিনস, এই যে মিষ্টি মানে কি, এই যে শব্দটা মিষ্টি এটার মানে কি? সুইট ডেলিকেসিস মানে মিষ্টি সুখাদ্য, নাকি বলেছে স্পাইসি স্ন্যাক্স মানে মশলাদার জলখাবার। আচ্ছা স্ন্যাক্স মানে জলখাবারও আমরা বলি, অথবা যেটা অল্প আহার অর্থাৎ অল্প পরিমাণ যে খাবার সেটাকে কিন্তু আমরা স্ন্যাক্স বলি। ক্লিয়ার? আচ্ছা তারপরে বলেছে দেখো, বিটার হার্বস নাকি তিতা কোনো ভেষজ উদ্ভিদ। হার্বস মানে আমরা উদ্ভিদও বলতে পারি, বা ভেষজ উদ্ভিদকেও আমরা হার্বস বলি অনেক সময়। আচ্ছা দেখো এই স্পেলিংটা কিন্তু ভুল দেওয়া আছে, এসোস ভরি, এটা আইভরি ডিশেস হতে পারে মেবি, এরকম কোনো ওয়ার্ড নেই, এটা একটা মিস্টেক। যাই হোক, তোমাদের এটা কারেক্ট আনসার হবে কিন্তু সুইট ডেলিকেসিস। ঠিক আছে, মিষ্টি সুখাদ্যকেই আমরা মিষ্টি বলি। আচ্ছা তারপর এটা কী বলেছে দেখো, রসগোল্লা ইজ স্পঞ্জিয়ার ইন কলকাতা দেন। আচ্ছা কলকাতার রসগোল্লা অনেক বেশি তুলতুলে বা নরম, সেটা কোথাকার থেকে? দেখো এখানে ক্লিয়ারলি বলা ছিল যে কলকাতার রসগোল্লা কোথাকার থেকে তুলতুলে, এই যে এখানে ক্লিয়ারলি বলা আছে। আমরা এরকম ওয়ার্ডটা পেয়েছিলাম, এই যে রসগোল্লা স্পঞ্জিয়ার ইন কলকাতা দেন ইন আদার পার্টস অফ দ্য স্টেট। আচ্ছা তাহলে এখানে অ্যান্সারটা দেখে নিই এবারে কী হবে দেখো, দিল্লি হবে নাকি শক্তিগড় নাকি বর্ধমান নাকি আদার পার্টস অফ বেঙ্গল? হ্যাঁ এটা কিন্তু কারেক্ট আনসার হবে আদার পার্টস অফ বেঙ্গল। আচ্ছা পরে কী বলেছে দেখো, নেম অফ রিমি দত্তা বণিকস বুক মেনশন হিয়ার ইজ। আচ্ছা রিমি দত্তা বণিকের যে বইটার উল্লেখ এখানে আছে সেটার নাম কি ল্যাংচা নাকি খোল নাকি রসবঙ্গ নাকি রসগোল্লা? আচ্ছা দেখো রিমি দত্তা বণিকের যে বইটা এখানে ছিল সেটা কিন্তু রার বঙ্গ ছিল, ঠিক আছে, এই যে রার বঙ্গ। একটা অপশনেও এটা বলা নেই, আসলে এটা প্রিন্টিং মিস্টেক, আমার মনে হচ্ছে এটা হবে সি, এখানে রার বঙ্গই বলা উচিত ছিল। এটা আর এ হতো, হ্যাঁ এখানে হবে, এসটা হবে না, রার বঙ্গ এটাই হবে। ক্লিয়ার? কিন্তু স্পেলিংটা মিস্টেক করে দিয়েছে। চলো পরেরটা দেখে নিই। রিমি দত্তা বণিকস বুক রিমি দত্তা বণিকস বুক ডাজ নট ফোকাস অন। রিমি দত্তা বণিকের বইটা ফোকাস করে না। ফোকাস মানে হচ্ছে মনোযোগ দেওয়া বা কোনো কিছুর উপরে আলোকপাত করা, ঠিক আছে। তো রিমি দত্তা বণিকের বইটা আলোকপাত করে না, কিসের উপরে আলোকপাত করে না? সেটা কি কুলিনারি? দেখো কুলিনারি মানে হচ্ছে রন্ধন শিল্প, বা রন্ধন বিদ্যা বা রন্ধন সম্পর্কীয়, সেটাকে আমরা বলি মানে রান্নার ব্যাপারে সম্পর্কিত জিনিসকে আমরা কুলিনারি বলি। আচ্ছা তারপরে বলছে সোশিও ইকোনমিক অ্যাসপেক্টস নাকি আর্থসামাজিক যে দৃষ্টিভঙ্গি সেটার উপরে আলোকপাত করে না, নাকি রিলিজিয়াস ভ্যারিয়েশনস নাকি ধার্মিক যে বিভিন্ন তোমার বৈচিত্র্য আছে সেটার উপরে আলোকপাত করে না? এটা কিন্তু অবশ্যই রিলিজিয়াস ভ্যারিয়েশনস হবে, এখানে কিন্তু ধার্মিক বৈচিত্র্যের উপরে আলোকপাত করে না, বরং কিসের উপরে আলোকপাত করেছেন তিনি? কুলিনারি, রন্ধন, তারপর হচ্ছে সোশিও ইকোনমিক অ্যাসপেক্টস, আর্থসামাজিক দৃষ্টিভঙ্গি, এছাড়াও হিস্ট্রিক্যাল যে অ্যানেকডোটস মানে হচ্ছে ছোটো ছোটো গল্পকে আমরা অ্যানেকডোটস বলি। তো ঐতিহাসিক যে ছোটো ছোটো গল্প আছে সেগুলোর উপরেও কিন্তু তিনি আলোকপাত করেছেন, শুধু করেননি কোনটার উপরে? সেটা হচ্ছে রিলিজিয়াস ভ্যারিয়েশনসের উপরে, অর্থাৎ ধার্মিক বৈচিত্র্যের উপরে। ক্লিয়ার? ওকে তারপরে দেখো, দ্য কালার অফ ল্যাংচা ইন শক্তিগড় ইজ। শক্তিগড়ের ল্যাংচার রঙটা কি? দেখো শক্তিগড়ের যে ল্যাংচা তার রঙ কিন্তু ব্ল্যাক, ঠিক আছে, আমরা এখানে বলবো ব্ল্যাক, ঠিক আছে। ওকে চলো পরেরটা দেখি। তারপরে কি বলছে দেখো, ট্রু ফলস বলেছে, আমরা এগুলো করে দেখি। দেখো সাম সুইট শপস সেল সুগার ফ্রি ভ্যারিয়েন্টস অফ হবে, এটা যাই হোক এটা অফ হবে, দেওয়া আছে, অফ দেয়ার ক্লাসিক সুইটস নাও। হ্যাঁ অনেক তোমার মিষ্টির দোকান আছে, তাই না, কিছু মিষ্টির দোকান আছে যারা কিনা এখন সুগার ফ্রি ভ্যারিয়েন্টস অফ দেয়ার ক্লাসিক সুইটস বিক্রি করে, অর্থাৎ তাদের যে উচ্চমানের যে মিষ্টি আছে, ক্লাসিক যে সুইটস আছে, তাদের অনেক ধরনের ভ্যারিয়েন্টস এখন তুমি পাবে, অনেক ধরনের কিন্তু তুমি এখন মিষ্টি এখানে পাবে যেগুলো সুগার ফ্রি, ঠিক আছে, তারা কিন্তু এগুলো বানাচ্ছে। হ্যাঁ এটা কিন্তু ট্রু, আমরা দেখেছিলাম এটা ট্রু। আচ্ছা দেখো এইটা আমরা কিন্তু এই লাইনটা দেবো, এই যে এখান থেকে লিখবে। তো এখানে ফ্রেজও দেওয়া যাবে, বলেছে ফ্রেজও দেওয়া যাবে, হ্যাঁ, তো আমরা এখান থেকে লিখতে পারি, এই যে সাম থেকে, হ্যাঁ, সাম সুইট শপ নাও, এই তোমরা দেখতে পাচ্ছ, সাম সুইট শপ নাও অলসো সেল ডায়াবেটিস ফ্রেন্ডলি ভ্যারিয়েন্ট অফ দেয়ার ক্লাসিক অফারিংস, ঠিক আছে, এতটুকু হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে। পরেরটা দেখে নিই, চলো পরেরটা কী বলেছে দেখো,
পরেরটা বলেছে যে পেডাস টেস্ট দ্য সেম ইন অল দ্য টেম্পলস অফ বেঙ্গল। বলছে বাংলার সমস্ত মন্দিরে পেডার যে স্বাদ সেটা কিন্তু একই না। পেডা যে আছে না সেটার স্বাদ কিন্তু বাংলার বিভিন্ন মন্দিরে বিভিন্ন ধরনের। তো এটা আমাদের ফলস দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখানে দেখেছিলাম, দেখো এই যে পেডাস ইন অল বেঙ্গলি টেম্পল টেস্ট ডিফারেন্ট, এতটুকু তোমাকে দিতে হবে এই ডিফারেন্ট পর্যন্ত, ঠিক আছে। ওকে, পরেরটা দেখিনি। বেঙ্গল হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ জিআই ট্যাগ ফর রসগোল্লা। আচ্ছা, বাংলাকে রসগোল্লার জন্য একটা জিআই ট্যাগ মানে জিআই ট্যাগে পুরস্কৃত করা হয়েছিল। জিআই ট্যাগ মানে তোমরা জানোই জিওগ্রাফিক্যাল, সরি আমিও তো ভুলে গেলাম, তোমাদেরকে বলেছিলাম জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন মেবি এরকম কিছু একটা ছিল, ঠিক আছে। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। তো বাংলাকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল রসগোল্লার জন্য। হ্যাঁ, এটা কিন্তু ট্রু, ঠিক আছে, এটা ট্রু। তো এটা আমরা কোথায় দেখেছিলাম, তো দেখো এটা আমরা দেখেছিলাম এই যে এইখানে, এই যে টেক দ্য রসগোল্লা ফর ইনস্ট্যান্স, ইভেন দো বেঙ্গল হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ জিআই ট্যাগ ফর দিস জুইসি ডিলাইট, ঠিক আছে। এই যে এতটুকু তোমাকে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তোমরা দেখে নাও এই যে টেক থেকে এই যে ডিলাইট পর্যন্ত, জুইসি ডিলাইট পর্যন্ত। পরে দেখো কোয়েশ্চেন্সগুলোতে চলে যাই, দেখো কি বলেছে এখানে। হোয়াট রোল ডু সুইটস প্লে ইন বেঙ্গলি হাউস হোল্ড। দেখো মিষ্টি বাঙালি সংসারে কোন ভূমিকা পালন করে, এটা আমাদেরকে বলতে হবে। দেখো বাঙালি সংসারে মিষ্টি কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ, আমরা আগেই দেখেছিলাম। এই যে তোমাকে এখান থেকে হুবহু লিখতে হবে। ইন বেঙ্গলি হাউস হোল্ড মিষ্টি অফেন মার্কস বোথ বিগিনিং অ্যান্ড কালমিনেশনস, ঠিক আছে। এই এতটুকু তোমাকে বলতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি বাঙালি সংসারে কিন্তু মিষ্টি শুরু এবং শেষে চিহ্নিত করা হয়, অর্থাৎ কোনো অনুষ্ঠানের শুরুতেও মিষ্টি এবং শেষেও কিন্তু মিষ্টির প্রয়োজন পড়ে। আচ্ছা, তারপরে এটি কী বলেছে দেখো, হুইচ সুইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ বেঙ্গল টেম্পলস। বলছে বাংলার মন্দিরের সঙ্গে কোন মিষ্টিটা সম্পর্কিত। তো আমরা শুধু বলবো পেডাস, পেডা, আমরা খালি বলবো পেডা, হ্যাঁ, PEDA। এই যে পেডা বলে একটা মিষ্টি আছে, এই যে তোমরা দেখেছো এখানে প্লুরালে আছে, হ্যাঁ পেডাস এখানে প্লুরালে আছে, আমরা এসটা বাদ দিয়ে বলতে পারি। তো তুমি এসটা লাগালে যদি বলো পেডাস তাহলে কিন্তু এখানে বলবে আর। যদি বলো পেডাস PEDAS পেডাস তাহলে এখানে বলবে আর, ঠিক আছে, নাহলে সেন্টেন্সটা ভুল হবে। আচ্ছা, পেডাস আর তারপরে যা আছে তাই লিখে দেবে, অ্যাসোসিয়েটেড উইথ বেঙ্গল টেম্পলস। ক্লিয়ার? কী বলবে, পেডাস আর অ্যাসোসিয়েটেড উইথ বেঙ্গল টেম্পলস। ওকে, পেডা আমাদের বাংলার মন্দিরের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, 3 নম্বরে কী বলেছে দেখো, ডেসক্রাইব দ্য ল্যাংচা সুইট অফ শক্তিগড়। শক্তিগড়ের ল্যাংচা সুইটের ল্যাংচা যে মিষ্টিটা আছে শক্তিগড়ের তার বর্ণনা দাও। তো শক্তিগড়ের ল্যাংচার আমরা বর্ণনা এখন দেব। দেখো এখানে বলা ছিল এই যে তুমি এইভাবে শুরুটা করবে, দেখো ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, প্রথমে লিখবে ল্যাংচা, প্রথমে লিখবে ল্যাংচা, ঠিক আছে। তারাও কোশ্চেনটা একবার একটু দেখে নিই, কোশ্চেনটা কী আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি এইভাবে শুরু করবে। দেখো কোথায় গেলে, এই যে প্রথমে লিখবে দা, হলো, লিখবে দ্য ল্যাংচা, তারপরে লিখবে ইন শক্তিগড়, হলো। কী লিখবে তাহলে, দেখো দ্য ল্যাংচা ইন শক্তিগড়, তারপরে লিখবে রিজেম্বলস দ্য খোল। দেখো এগুলো লিখবে না, দিস সুইট এগুলো লিখবে না, হ্যাঁ, লিখবে কি দ্য ল্যাংচা ইন শক্তিগড় রিজেম্বলস দ্য খোল। কী হলো আরেকবার বলছি, আমি দাগিয়ে দিচ্ছি, দ্য ল্যাংচা ইন শক্তিগড় রিজেম্বলস দ্য খোল এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড লুকস ব্ল্যাকার, ঠিক আছে, এতটুকু লিখবে। বোঝা গেল? আশা করি বুঝতে অসুবিধা নেই। তাহলে কী হলো আরেকবার বলে দিচ্ছি, দ্য ল্যাংচা ইন শক্তিগড় রিজেম্বলস দ্য খোল এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড লুকস ব্ল্যাকার। ওকে, এতটুকু। চলো পরেরটা দেখুন। লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে,
হোয়াট ইউনিক ফিচার ডাজ দ্য পেডা ইন বেঙ্গলি টেম্পল হ্যাভ? বলছে এই যে পেডার কি অনন্য বৈশিষ্ট্য আছে আমাদের বাংলার টেম্পলে, অর্থাৎ বাঙালি টেম্পলের, বাঙালি মন্দিরের যে পেডা আছে না, তার কি অনন্য বৈশিষ্ট্য আছে, যেটা অদ্বিতীয়, ইউনিক, মানে যেটা আর অন্য কারো বা অন্য কোনো মিষ্টির নেই, সেটা আমাদেরকে বলতে হবে। আমাদের বাংলার মন্দিরের পেডার কি অনন্য বৈশিষ্ট্য আছে, দেখো এখানে কিন্তু বলা আছে, এই যে ক্লিয়ারলি বলা আছে, আমরা এখান থেকে লিখবো, এই দেখো, এই যে খালি তোমাকে লিখতে হবে দেখো এখানেই আছে, আমরা পেডাটাই লিখবো শুধু, ঠিক আছে। এই যে লিখবো পেডাস, পেডাস ইন অল বেঙ্গলি টেম্পল টেস্ট ডিফারেন্ট। ওকে, পেডাস ব্যাপারে তো আর কিছু বলা নেই, এইটুকুই বলা আছে, বাকিগুলো ল্যাংচার ব্যাপারে বলা আছে, তো আমরা এইটুকুই লিখবো, ইয়েস। তো আমরা শুধু লিখবো পেডাস ইন অল বেঙ্গলি টেম্পল টেস্ট ডিফারেন্ট, এতটুকুই। দেখো এতটুকুর জন্যই কিন্তু তোমাকে 2 মার্কস দেবে, এখানে আর কিছু বলার নেই। ঠিক আছে, আর কিছু বলার নেই। আচ্ছা চলো এবার আমরা গ্রামারগুলো দেখে নিই। দেখো পরেরটা কী বলেছে আমরা দেখে নিই। এটা আর্টিকেল প্রিপোজিশন আছে, সরি এটা টেন্স আছে। দেখো এখানে কী বলেছে, আমাদেরকে রাইট ভার্বটা লিখতে হবে। মাই ফ্রেন্ড সমীরন ইউজুয়ালি, আমার বন্ধু সমীরন সাধারণত। দেখো আমার বন্ধু সমীরন সাধারণত কী করে, এই যেখানে ক্লিয়ারলি বলা আছে মাই ফ্রেন্ড সমীরন ইউজুয়ালি, এটা কিন্তু গোজ না গোয়িং হবে, টু স্কুল অন সাইকেল। আচ্ছা, তার মানে ওর হ্যাবিটের কথা বলা হচ্ছে যে আমার বন্ধু সমীরন সাইকেলে করে স্কুলে যায়, তো এটা আমরা থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা ভার্বের সঙ্গে এস বাই এস লাগাবো, এটা গোজ কারেক্ট হবে। ঠিক আছে, আমরা বলবো মাই ফ্রেন্ড সমীরন ইউজুয়ালি গোজ টু স্কুল অন সাইকেল, তো আমার বন্ধু সমীরন সাধারণত সাইকেলে করে স্কুলে যায়। বাট টুডে হি, কিন্তু আজকে তাকে, উড গেট নাকি হ্যাড টু গেট নাকি হ্যাজ গট রেডি বিফোর 10 AM। আচ্ছা, তার মানে কি আজকে ওকে 10টার আগে তৈরি হতে হয়েছিল, বাধ্য হয়েছিল। দেখো কোনো কাজ যদি কেউ বাধ্য হয় করতে, তখন হ্যাড টু দিয়ে বলতে হয়, হ্যাড টু গেট হবে এটা, হ্যাঁ। বাট টুডে হি হ্যাড টু গেট রেডি বিফোর 10 AM। যেমন আমি যদি বলি না আই হ্যাড টু গো টু মার্কেট, মানে আমাকে মার্কেটে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু দ্য মার্কেট। ঠিক আছে, হ্যাড টু দিয়ে বললে তার মানে তুমি বাধ্য হয়েছিলে করতে, তো এটা হ্যাড টু হবে। তারপরে কী বলছে দেখো, হি ড্যাশ ওয়াজ সাপোজড নাকি সাপোজেস নাকি সাপোজ টু মিট এ পারসন অ্যাট দ্য স্কুল গেট বাই 10:30 AM। 10:30টার সময় তার স্কুল গেটে একটা লোকের সঙ্গে দেখা করার কথা ছিল, তো এটা আমরা বলবো হি ওয়াজ সাপোজড, হ্যাঁ, হি ওয়াজ সাপোজড, এটা কারেক্ট হবে। হি ওয়াজ সাপোজড টু মিট এ পারসন অ্যাট দ্য স্কুল গেট বাই 10:30 AM, 10:30টার মধ্যে, তাহলে সকাল 10:30টার মধ্যে তার স্কুল গেটে একটা লোকের সঙ্গে দেখা করার কথা ছিল। তো চলো আমরা পরেরটা দেখে নিই। দেখো মোস্ট পিপল থিঙ্ক দ্যাট আই অ্যাম, ঠিক আছে, দেখো বেশিরভাগ লোক মনে করে, কি মনে করে, আই অ্যাম ড্যাশ অ্যারোগেন্ট গার্ল, তো এখানে অ্যান হবে, আমি একজন অহংকারী মেয়ে, অনেকে এটা ভাবে, হ্যাঁ। দেখো অ্যারোগেন্ট মানে আমরা অহংকারী বলতে পারি, বা কি বলবো, যেটা দেখবে অনেকের মধ্যে যেমন এই ব্যাপারটা থাকে যে তারা একটু রাগী হয়, তাই না, তাদেরকে আমরা অ্যারোগেন্ট বলি। তো রাগী বা অহংকারী, বা এর আরেকটা ভালো বাংলা হচ্ছে আমরা যেটাকে বলি উদ্ধত, ঠিক আছে, তো সেটাকেই আমরা বলি অ্যারোগেন্ট, ঠিক আছে। অহংকারীও কিন্তু আমরা বলে থাকি, এটা মনে রাখবে। তো কী বলছে দেখো, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট আই অ্যাম অ্যান অ্যারোগেন্ট, তো বেশিরভাগ লোক মনে করে যে আমি একজন অহংকারী মেয়ে, গার্ল। বাট দিয়ে কিন্তু তারপরে বলবো বাট ইন রিয়ালিটি, কিন্তু বাস্তবে আই অ্যাম ভেরি গুড, আমি খুবই ভালো। কোন দিক থেকে আমি খুবই ভালো? অ্যাট হার্ট, মনের দিক থেকে। ঠিক আছে, তাহলে কি হলো, অ্যান, ইন, আর এখানে হলো অ্যাট। তো দেখো পরেরটা আমরা দেখে নিই, হিজ বিহেভিয়ার শকড মি। তো দেখো এখানে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে, তো আমি করে দিচ্ছি সলভ, তোমরা দেখতে থাকো আমার খাতাতে। তো এটা এরকম হবে, দেখো এটা হবে 1 নম্বর হবে হিজ বিহেভিয়ার শকড মি। আচ্ছা, তাহলে এটা হবে আই ওয়াজ শকড, ঠিক আছে। এটা কিন্তু অ্যাট হবে, এখানে কিন্তু বাই লাগাবে না, আই ওয়াজ শকড অ্যাট হিজ বিহেভিয়ার। বেশিরভাগ স্টুডেন্ট এখানে বাই লাগিয়ে ভুল করে দেবে।
তাহলে কী হলো অ্যান্সারটা? আই ওয়াজ শকড অ্যাট হিজ বিহেভিয়ার, এই যে লিখেছি, দেখে নাও। আচ্ছা, তারপরে কী আছে দেখো, উই অল সেড মে হিজ সোল রেস্ট ইন পিস। তাহলে এটা হবে 2 নম্বর হবে উই অল সেড আছে, মে হিজ রেস্ট আছে, উই অল উইস্ট, এটা কিন্তু উইস্ট দিয়ে করতে হবে কারণ এটা অপটেটিভ সেন্টেন্স। তো এটা আমরা করব উই অল উইস্ট দ্যাট হিজ সোল মাইট রেস্ট ইন পিস। ঠিক আছে, তারপর এটা কী বলেছে দেখো, মিস্টার দাস ওয়াজ দ্য ফার্স্ট পারসন হু রেজড দ্য অবজেকশন। মিস্টার দাসই হচ্ছে প্রথম মানুষ যে কিনা অবজেকশনটা তুলেছিল। সিম্পল বানাতে হবে, এটা টু দিয়ে করে দেবো, ইনফিনিটিভ দিয়ে করে দেবো। তা আমরা বলবো মিস্টার দাস ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রেইজ, ইনফিনিটিভ দিয়ে আমি করে দিলাম, ঠিক আছে, টু রেইজ দি অবজেকশন। দেখো এটা সিম্পল হয়ে গেল। তাহলে কী হলো, মিস্টার দাস ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রেইজ দি অবজেকশন। তাহলে এই যে আমার একটাই সাবজেক্ট আর একটাই ফাইনাইট ভার্ব হয়ে গেল, যার কারণে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। ওকে, পরেরটা আমরা দেখে নিই। এস্টাবলিশড বলেছে দেখো, আমি একটু তাড়াতাড়ি করছি কেননা আমার স্টুডেন্ট চলে এসছে টিউশনে, ঠিক আছে। দেখো, অমর্ত্য সেন এস্টাবলিশড প্রতীচি ট্রাস্ট, এটা এস্টাবলিশড আমরা জানি সেট আপ, ঠিক আছে। ওকে, তো আমি বইতেই করে দিচ্ছি, দেখো তোমরা খেয়াল করো। তো এস্টাবলিশড এটা হয়ে যাবে কি সেট আপ, যা আছে তাই করবে, সেট আপ, ক্লিয়ার। তারপরে দেখো, দে লুক লাইক ইয়োর গ্র্যান্ডমাদার। আচ্ছা, লুক লাইক মানে কি, ইউ লুক লাইক ইয়োর গ্র্যান্ডমাদার, তোমাকে দেখতে তোমার গ্র্যান্ডমাদারের মতন লাগে। এটা কিন্তু আমরা বলবো টেক্স আফটার, এটা হবে টেক্স আফটার। টেক আফটার মানেও একই রকম দেখে, এখানে এস লাগানোর দরকার নেই, সরি আমি টেক্স আফটার বলছিলাম, এটা টেক আফটারই হবে। দেখো লুক লাইক বলেছে, টেক আফটার, ইউ টেক আফটার ইয়োর গ্র্যান্ডমাদার, ক্লিয়ার। সরি লুক লাইক মানে তো এখানে দেখাশোনা করা, ইউ লুক লাইক ইয়োর, জাস্ট এ মিনিট, ও সরি, ঠিকই আছে, লুক লাইক মানে একই রকম দেখতে হয়, এখানে টেক আফটারই হবে। হ্যাঁ, ইউ টেক আফটার ইয়োর গ্র্যান্ডমাদার। তারপর একটা বলেছে দেখো, শি ক্যান নট রিমেম্বার দ্য পাস্ট ইভেন্ট আফটার দি অ্যাক্সিডেন্ট। সে তার অতীতের ঘটনা মনে রাখতে পারে না অ্যাক্সিডেন্টের পরে। রিমেম্বার মানে মনে রাখা, আমরা জানি কল আপ মানেও মনে রাখা, ঠিক আছে। তো এটা হবে কল আপ, যা আছে তাই লিখবো, কোনো চেঞ্জিংয়ের দরকার নেই। এবারে দেখো কী বলেছে, ওয়ার্ডগুলো খুঁজি। দেখো ফার্স্টে বলেছে হ্যাজ এ সিমিলিয়ার অ্যাপিয়ারেন্স, একই রকম দেখতে হয়। তো একই রকমের দেখতে হয় আমরা জানি, টেক্স আফটারও হয়, রিজেম্বলসও হয়। দেখো এখানে কী আছে দেখে নিই, এখানে আমরা একটু খুঁজে নিই। আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে দেখো, এই যে রিজেম্বলস, ইয়েস, একই রকমের দেখতে হয়, এই যে পেয়ে গেছি আমরা রিজেম্বলস। তো পরেরটা কী আছে, পরেরটা বলেছে দেখো, ডিপলি ওভেন মানে যেটা একদম গভীরভাবে গথিত, অর্থাৎ যেটা আমাদের মজ্জাগত, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা ইনগ্রেইন বলি। এই যে এখানে ছিল ওয়ার্ডটা আমরা পেয়েছিলাম, কোথায় গেল, এখানে প্রথমের দিকেই ছিল, এই যে এটা কিন্তু এই ওয়ার্ডটা হবে ইনগ্রেইন, ক্লিয়ার। ওকে, তারপরে কি বলছে দেখো, এক্সাম্পল মানে কি উদাহরণ, আমরা জানি এক্সাম্পল মানে কি উদাহরণ, ঠিক আছে। আর ইনস্ট্যান্স মানেও উদাহরণ, এই যে এখানে বলা আছে এই ইনস্ট্যান্স, ক্লিয়ার, ইনস্ট্যান্স মানেও উদাহরণ, ক্লিয়ার। আচ্ছা, লাস্ট কি বলা আছে দেখো, লাস্ট আছে হচ্ছে এ ডিজিজ অফ হাই ব্লাড সুগার লেভেল। আচ্ছা, এটা একটা রোগ যেটাতে হাই ব্লাড সুগার লেভেল হয়, সেটাকে আমরা বলি ডায়াবেটিস। এই যে এখানে আছে এই যে ডায়াবেটিস, ঠিক আছে। এই কয়েকটা আছে ওয়ার্ড। তো হয়ে গেল আমাদের এটা সলভ। পরের পেপারটার জন্য আমাকে ফলো করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।